ভিডিওটি করার সময় চোরের পক্ষ নেওয়া কিছু লোক আমার ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ, ফেসবুক ভিউয়ার যারা আছেন, বন্ধু বান্ধব, আপনাদের সকলের উদ্দেশ্যে জানাচ্ছি, এই যে দেখতেছেন মোটর বাইকটি নিজেদের শখের টাকায় কেনা, হাজারো পরিশ্রম এবং ঘামে ভেজা যে টাকা দিয়ে আপনারা বাইকগুলো ক্রয় করেন, এগুলো যেখানে রাখবেন সাবধানে রাখবেন। দেখেন নতুন গাড়িটি কিন্তু এখনও খুবই আপডেট মডেলের গাড়িটি, খুবই সুন্দর সুজুকি জিক্সার। এই গাড়িটি কিছুক্ষণ আগেই একজন লোক চুরি করে নিয়ে আসছে। দেখেন ফোরটাকে আপনাদেরকে দেখায়। বাইকটি সম্বন্ধে বলছিলাম, বাইকটি এই লোকটাই বাইকটি চুরি করে নিয়ে আসছে। এ হচ্ছে বর্তমান অবস্থা। আমাদের হাজারো কষ্টে পরিশ্রমে ঘামে ভেজা টাকাগুলো দিয়ে আমরা তিল করে একটা নিজের শখের বাইক কিনি, সেই বাইকগুলোকে এভাবে জায়গায় বেজায়গায় চুরি করে। দেখতে মনে হয় যে কিন্তু সাধারণ পাবলিকের মতো, তারা কিন্তু আমাদের মতো আমাদের সাথে মিশে চলাফেরা করে, অথচ তাদের কাজগুলো দেখেন। এই যে দেখতেছেন, এই যে ভদ্রলোকটিকে দেখতেছেন, ভদ্রলোকটিকে চেহারা দেখলে আপনাদের কারো মনে হবে যে উনি একজন বাইক চোরা কারবারি বা বাইক চোরের সাথে উনি জড়িত আছেন। দেখেন কি ভদ্রলোকের মতো চেহারা। এই লোকটি কিন্তু একটি সুজুকি বাইক চুরি করে নিয়ে আসছে। এখন যার হাতে চোরটাকে দেখতে পাচ্ছেন, ওনার নিজস্ব গাড়ি এটা। তাই যারা বাইক রাইডার আছেন তারা নিজেদের বাইকের প্রতি যত্ন নেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ফিরে পাওয়ার যে কতটুকু অনুভূতি এবং তার মনের ভাব আপনারা শুনেছেন। আর বাইকটি যেভাবে পাওয়া গেছে, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ঘটনাটি কিন্তু মাইজদি হাউজিং থেকে গাড়িটি চুরি হয়েছে। এখন গাড়িটি পাওয়া গেছে আপনার চৌমোহনী বেগমগঞ্জ লক্ষ্মীনারায়ণপুর হাই স্কুলের পাশে কিন্তু গাড়িটি পাওয়া গেছে। উৎসুক জনতা এবং যারা আছেন ওনাদেরকে একটু দেখে নেন। ভালো থাকবেন সবাই। নিজেদের শখের বাইকগুলোর প্রতি যত্ন নেবেন। আর আপনাদের বাইক যেগুলো আছে, বাইকের মধ্যে চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী নিজের যতটুকু সাধ্য আছে জিপিএস ট্র্যাকার লাগানোর জন্য। জিপিএস ট্র্যাকার যদি লাগানো থাকে, হয়তো আপনি আপনার বাইকটি ফিরে পাওয়ার সম্ভাবনা 99% আছে। আর জি ভাইজান, এই যে ভদ্রলোক, ওনার বাইকটি কিন্তু ওনারা বালুরমাঠ থেকে মাইজদি হাউজিং থেকে কিন্তু বাইকটি নিয়ে আসছে। ওনার সাথে একটু কথা বলেন, ওনার অনুভূতিটুকু একটু জানেন। ওনার বাইক হারানোর ফলে ওনার কতটুকু হয়রানি এবং কষ্ট ভোগ করতে হয়েছে সেটা একটু আপনারা দেখলে বুঝতে পারবেন। ওনার চেহারার মধ্যে তার মলিনতা কিন্তু ফুটে উঠছে। ভাই একটু বলেন আপনার কোন জায়গা থেকে আপনার? জি, আমার বাইকটা চুরি হয়েছে 11টার সময়। তখন আমি চুল কাটতে গিয়েছিলাম সেলুনে। তখন আমি অনেকক্ষণ বসেছিলাম, আমি বাইকের জন্য অনেকক্ষণ আমি ওয়েট করতেছিলাম। তখন বাইকটা পাইতেছিলাম না। তারপর একটু ঘোরাঘুরি পরে আমি তারপরে যে একটু বাইকটা খুঁজছিলাম, তাও পাই নাই। তারপর আমি দোকান একটাতে গিয়েছিলাম, আব্বুর কাছে একটু বকা খাইছিলাম এর জন্য। তো আমি পেয়ে গেছিলাম আমার বাইকটা, কিন্তু আলহামদুলিল্লাহ। যেহেতু জিনিসটা যার জিনিস হারায় সেই বুঝে জিনিস হারানোর কি বেদনা। জিপিএস থাকার কারণে কিন্তু বাইকটা খুঁজে পাওয়া গেছে, নাইলে কিন্তু এটি গায়েব হয়ে যেত। এখন যাদের যে কোম্পানি থেকে জিপিএস ট্র্যাকারটা নিয়েছে তাদের সাথে একটু কথা বলেন, তাদের অনুভূতি কেমন লাগছে যে একটা বাইক সরাসরি ওনারা উদ্ধার করতে পারছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুল হাসান, নেক্সট বিটিএস থেকে চিফ এক্সিকিউটিভ অফিসার নেক্সট বিটিএস। তো আজকে ঘন্টাখানেক আগে কাস্টমার ফোন করেছিল যে ওনার গাড়িটা চুরি হয়েছে। তো আমরা ইনস্ট্যান্ট অ্যাকশন নেই, আমাদের উদ্ধারকারী টিম আসছে এবং আমরা মাত্র 20 মিনিটের ভিতরে মাইজদি থেকে প্রায় 30 কিলো দূরে এসে আমরা গাড়িটা খুব সফলভাবে উদ্ধার করেছি। তো আপনাদের জন্য একটা কথাই বলবো, আপনাদের গাড়ির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনাদের শখের প্রিয় গাড়িটির আপনারা অবশ্যই যে কোনো একটা সিকিউরিটি ডিভাইস ইউজ করুন। আমি রেকমেন্ড করবো নেক্সট বিটিএস জিপিএস ট্র্যাকার ব্যবহার করুন। 3 ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং গাড়ি উদ্ধার করার নিশ্চয়তা পাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।